সাথে রোগের একটা সম্পর্ক আছে। এর কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই, ফলে মানুষ অসুস্থ হয় বেশি। এই কারণে প্রাচীনকাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব, চাঁদই কি আমার রব, সূর্যই কি আমার রব। ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টাকে। কোথায় মৃত্যুবরণ করব এ ব্যাপারে আমরা কিছুই জানি না। কিভাবে আমাদের মৃত্যু ঘটবে, কোন প্লেসে, কোন জায়গাতে আমরা মরব এ ব্যাপারে আমরা কিছু জানি না। এবং সে ব্যাপারে সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অর্থাৎ কোনো মানুষই জানে না, কোনো প্রাণী জানে না যে সে কোন প্লেসে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে। এ ব্যাপারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই জ্ঞান রাখেন। নবী হে, আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি তিবিয়ান। তিবিয়ান মানে হচ্ছে ক্লারিফিকেশন, এক্সপ্লেনেশন ফর অল থিংস, সবকিছুর ব্যাখ্যা। কোরআন হচ্ছে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা। এবং এটা হচ্ছে হুদা। 2 নম্বর ফিচার হচ্ছে কোরআন হচ্ছে হুদা, গাইডেন্স, যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক। কারণ এবারের কনভেনশনের থিম হচ্ছে আল কোরআন গাইডেন্স ফর হিউম্যানিটি। তো কোরআন 1 নম্বরে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন, তারপর কোরআন হচ্ছে গাইডেন্স, এরপর আল্লাহ বলেছেন রাহমা, মার্সি, এবং আয়াতের সবশেষে আল্লাহ বলেছেন যেটা হচ্ছে বুশরা লিল মুসলিমিন, গ্ল্যাড টাইডিংস ফর দ্য বিলিভার্স। তো এই 4টা ফিচারের মধ্যে আমি কোরআন যে হুদা, কোরআন যে গাইডেন্স, এটা নিয়ে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা রমাদানের আয়াত সবাই জানি, সূরাতুল